নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। অবশেষে জল দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। বিভিন্ন যেসব ওয়াটার পাওয়ার প্রজেক্ট আছে সেখানেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের জন্য দিতে চলেছি, কারণ তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন থাকবে। তো আজকের জিকে প্রশ্নে চলে যাচ্ছি। তো আজকের জিকে প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ প্রকল্প, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? অপশন এ ভুটান, অপশন বি নেপাল, অপশন সি চায়না, আর অপশন ডি ইন্ডিয়া। অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো, এবং যারা যারা জানো প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। 11ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু, মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু। আজকেই তোমাদের ইনফরমেশন দিচ্ছি, একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই আগস্ট 2025। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আবেদন মাধ্যম হচ্ছে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের আদার টার্ম অ্যান্ড কন্ডিশনে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার উল্লেখ করা আছে। এখানে তোমাদের বলা হচ্ছে যে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, মানে যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, এবং তোমার বয়স ন্যূনতম 18 বছর হতেই হবে। ম্যাক্সিমাম বয়স বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে, সেই অ্যাপ্লিকেশন তোমাদের কি করা হবে? রিজেক্ট করে দেওয়া হবে, যে কোনো স্টেজে গিয়ে রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমাদের আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছে যে অ্যাপ্লাই ফর অনলি ওয়ান রিজিয়ন স্টেট ট্রেড। তো দেখো তোমাদের এখানে বিভিন্ন রিজিয়ন ভাগ করা আছে, যেমন হচ্ছে তোমাদের বিভিন্ন স্টেট দেয়া আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট আছে, অন্যান্য যেসব বিভিন্ন স্টেট আছে, ঠিক আছে, সিকিম আছে, তারপরে অরুণাচল প্রদেশ আছে, বিভিন্ন স্টেট আছে। তো তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেটও সিলেক্ট করলে, আবার তুমি অন্যান্য স্টেটও সিলেক্ট করলে, তাহলে দুটো ফর্মই কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তোমাকে যে কোনো একটি স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশনও কিন্তু করা যাবে না, যে কোনো একটি তোমাদের পোস্টও সিলেক্ট করতে হবে। ওকে, এবং তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, কত আওয়ার তোমাদের কাজ থাকবে, কি কি বৃত্তান্ত এখানে সম্পূর্ণ বলা হয়েছে, যে অফিস টাইমিং তোমাদের থাকবে। এবং তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের এজ লিমিটের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে, যে 18 বছর হচ্ছে তোমাদের ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 30 বছর থাকতে হবে। এবং এখানে তোমাদের ফিজিক্যালিভাবে তোমাকে ফিট হতে হবে। এখানে ফিজিক্যালিভাবে, মেন্টালিভাবে তোমাকে ফিট হতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। এবং দেখো তোমাদের আর কি কি লাগছে, এখানে কপি অফ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে স্ক্যান কপি অফ এডুকেশন সার্টিফিকেট, তারপরে এজ প্রুফ লাগছে, মাধ্যমিকের সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি থেকে বিলং করে থাকো যদি, তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে সেই সার্টিফিকেট তোমাদের লাগবে। পাসপোর্ট সাইজের ছবি অ্যান্ড সিগনেচার এগুলোও তোমাদের লাগবে যখন তুমি অনলাইনে আবেদন করবে। ঠিক আছে, এবং কোন কোন তোমাদের ট্রেডগুলোতে নিয়োগ করা হচ্ছে সেগুলোও তোমাদের এখানে দেওয়া আছে। একদম লম্বা লিস্ট আছে, দেখো লম্বা লিস্ট আছে, তোমরা অবশ্যই সেটা একবার চেক করে নেবে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার এই সব ট্রেডগুলো আছে, যেখানে তোমাদের পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সিও দেওয়া আছে। এবং এখানে কর্পোরেট অফিসে পোস্টিং হবে। তারপরে আইটিআই যাদের, তাদের জন্য এখানে দেওয়া আছে। এখানে দেখো টোটাল 107টি। তো এবার আমি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা অনেকেই জানতে চাইবে যে স্যার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কোথায়। ওয়েস্ট বেঙ্গলের জন্য এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নামছি, দেখো এইখানে, এখানে দেখো তিস্তা লোয়ার ড্যাম। ঠিক আছে, এখানে তিস্তা লোয়ার ড্যামে তোমাদের দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, এখানে তোমাদের পোস্টিং হবে। এবং এখানে গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স নিয়ে যারা করেছো, তারপরে এইচআর এক্সিকিউটিভ নিয়ে যারা করেছো, ডিপ্লোমা যারা করেছো সিভিল, ইলেকট্রিক্যাল, নার্সিং, ফার্মেসি নিয়ে ভ্যাকেন্সি পাশাপাশি দেওয়া আছে। তারপরে ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর নিয়ে, ঠিক আছে, তারা আবেদন করতে পারবে। এবার দেখো আরও আছে, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং, হ্যাঁ, কালীঝোড়া, তিস্তা লোয়ার দামে। এখানে দেখো সিএসআর এক্সিকিউটিভ, তারপর রাজভাষা অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডিপ্লোমা, তারপরে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, ফার্মেসি এইসব, তারপরে ইলেকট্রিক্যাল
প্লাম্বার, ফিটার, মেশিনিস্ট, কার্পেন্টার এগুলো দেওয়া আছে। তারপরে দেখো ইস্ট সিকিমের জন্য এখানে তোমাদের শূন্যপদ দেওয়া আছে। দেখো গ্র্যাজুয়েটদের জন্যও শূন্যপদ আছে, ডিপ্লোমাদের জন্যও শূন্যপদ আছে, আর আইটিআই ট্রেড নিয়ে যারা পাশ করেছো তাদের জন্যও শূন্যপদ আছে। এখানে পরপর কিন্তু তোমরা বিভিন্ন রাজ্যের তোমরা দেখতে পাবে। এখানে বিভিন্ন রাজ্য দেখো, বিভিন্ন রাজ্যের আছে, বিভিন্ন রাজ্য, যেমন সাউথ সিকিমের আছে। তারপরে দেখো তোমাদের এখানে দেখো মণিপুরের আছে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো অরুণাচল প্রদেশের আছে। পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সিগুলোও তোমাদের এখানে পরপর দেওয়া আছে। অবশ্যই যদি তোমাদের সেই যোগ্যতা থাকে, মানে তোমার আইটিআই করা থাকে বা পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, তাহলে আবেদন করতে পারবে। যারা দেখো তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার এইখানে পোস্ট আছে, এইচআর এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারো। যারা বিটেক সায়েন্স নিয়ে পড়েছো, তো তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বিভিন্ন তোমাদের পোস্ট আছে, তোমরা বিভিন্ন ট্রেড আছে, তোমরা দেখে নেবে। পাশাপাশি তোমাদের এখান থেকে তোমরা দেখে নেবে যে কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সেটাও তোমাদের এখান থেকে চেক আউট করে নিতে হবে। ঠিক আছে, একদম লম্বা লিস্ট তোমাদের এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্নের মধ্যে পড়ছে। এনএইচপিসি অর্থাৎ ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে। ঠিক আছে, যেখানে তোমাদের জলবিদ্যুৎ যে প্রকল্প আছে, সেই জলবিদ্যুৎ প্রকল্পে এই সব ট্রেডগুলোতে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, প্রত্যেকে আবেদন করতে পারো। এবং তোমাদের এখানে যোগ্যতা সম্পূর্ণ এখানে ডিটেলসটা আমি তোমাদের অলরেডি ক্লিয়ার করেই দিয়েছি। ঠিক আছে, এবং তোমরা ট্রেডগুলো দেখেও তোমরা বুঝতে পারছো, এবং যোগ্যতার ব্যাপারটা এখানে ক্লিয়ার করাও আছে। দেখো তোমরা যারা গ্র্যাজুয়েট সিভিলের জন্য আবেদন করবে, এখানে বিটেক বিএসসি নিয়ে তোমাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে, তাহলে তুমি গ্র্যাজুয়েট সিভিলের জন্য অ্যাপ্লাই করতে পারো। 15,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাবে। ইলেকট্রিক্যালের জন্য তোমাদের ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। মেকানিক্যালের জন্য, কম্পিউটার সায়েন্সের জন্য যারা বিএসসি করেছো ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারা করতে পারবে। যারা এমবিএ করা আছে তারা এইচআর এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারবে। যারা বিকম পাস করেছো তারা ফাইন্যান্স এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারবে। কোনো এখানে এক্সট্রা দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নর্মাল যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারছে। যেমন দেখো বিকম সিম্পল বিকম পাস করেছো, আবেদন করতে পারবে। যারা বিএসসি করেছো কম্পিউটার সায়েন্স নিয়ে, তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের সিএসআর এক্সিকিউটিভের জন্য যারা তোমরা গ্র্যাজুয়েশন সোশ্যাল ওয়ার্ক নিয়ে করেছো বা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে করেছো, তারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্টাইপেন্ডগুলো দেওয়া আছে। ল এক্সিকিউটিভের জন্য এলএলবি পাস করা থাকতে হবে। তারপরে পিআর এক্সিকিউটিভ ব্যাচেলার ডিগ্রি মাস কমিউনিকেশন নিয়ে থাকতে হবে। তোমাদের যদি এমএ হিন্দি নিয়ে করা থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমএ ইংলিশ থাকে, তাহলে রাজভাষা অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসসি নার্সিং করা থাকতে হবে। তারপরে দেখো এখানে ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বিপিটি করা থাকতে হবে। তারপরে সেফটি অ্যাসিস্ট্যান্টের জন্য পিজি ডিপ্লোমা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সেফটি নিয়ে করা থাকতে হবে। তারপরে দেখো ডিপ্লোমা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে। তারপরে দেখো হসপিটালিটি, এখানে ডিপ্লোমা ইন হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা। তারপরে দেখো ফায়ার অ্যান্ড সেফটি নিয়ে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে, আইটিআই নিয়ে যদি ইলেকট্রিশিয়ানে করা থাকে। পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ যে এইসব হচ্ছে তোমাদের স্টাইপেন্ড থাকবে। স্টাইপেন্ড লেভেল খারাপ নয়, ঠিকঠাকই আছে। এবং যদি তোমাদের এই যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করে দাও। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমাদের জন্য, যারা আবেদন করতে চাইছো। যেহেতু তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, এবং সেই রাজ্যের মধ্যে যেসব হাইড্রো প্রজেক্ট আছে এনএইচপিসির, তো সেখানেই তোমাদের পোস্টিং হবে। এবং এখানে দেখো তোমাদের ডিউরেশন অফ ট্রেনিং 1 বছরের একটা ট্রেনিং আছে, সেটাকে এক্সটেন্ড করতে পারে, 2 বছর এক্সটেন্ড করতে পারে। এবং দেখো এই অ্যাপ্রেন্টিসশিপ করার পরে অবশ্যই তোমাদের একটা কাজের নিশ্চয়ই একটা সুযোগ সুবিধা তৈরি হয়ে যাবে। কারণ এদের যখন পরবর্তী সময় বিজ্ঞপ্তি জারি করে, তখন যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাদের কিন্তু সুযোগ আগে থাকে। তার জন্য অবশ্যই কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপের যে ওয়েস্টেজগুলো দেওয়া আছে, যে কত পার্সেন্টেজ এখানে পাবে। এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকম রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না, কোনো ইন্টারভিউ তোমাদের হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো তোমাদের এখানে দেখো তোমাদের মার্কসের ভিত্তিতে, মানে 10th-এর 20% তোমাদের দেখা হবে, উচ্চ মাধ্যমিকের 20%, তারপরে গ্র্যাজুয়েশনের 60%। এগুলোকে নিয়ে তোমাদের, ঠিক আছে, এগুলোকে নিয়ে তোমাদের 100 নম্বরের ভিত্তিতে তোমাদের একটা মেরিট প্রকাশিত করা হবে। এবং ডিপ্লোমা টেকনিশিয়ান আছে, আইটিআই টেকনিশিয়ান আছে, এদেরও কিন্তু সেম, আইটিআইয়ের 70% নেবে এবং 10th-এর 30% নেবে। ঠিক আছে, এরকমই তোমাদের ব্যাপারটা কিন্তু থাকছে। ওয়েটেজগুলো এখানে দেওয়া আছে।
ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য তোমাদের একটা কথা বলে রাখি, প্রথমে তোমাদের স্টেপ 1 ক্লিয়ার করতে হবে। স্টেপ 1 এর জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো তোমাদের লাগছে। এবং পরবর্তী চলে যাবে স্টেপ 2, সেখানে তোমাদের বাদবাকি তোমাদের প্রসেস কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখানে কেরিয়ার সেকশন, এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস এবং তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যদি আবেদন করতে চাও তাহলে তাড়াতাড়ি আবেদন করে দিও। ঠিক আছে, এখানে সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা দেওয়া আছে এবং 11ই জুলাই মানে আজকে থেকেই তোমাদের আবেদন শুরু হয়েছে, সকাল 10টা থেকে 11ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো। জলবিদ্যুৎ প্রকল্পে এটা কিন্তু বড় একটা সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এইটুকুই, টাটা।